মায়া জালে বন্দি হইয়া আর কতকাল থাকিব, মনে লয় সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব, তোমারে খুঁজে নিব। মায়া জালে বন্দি হইয়া আর কতকাল থাকিব, মনে লয় সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব। আশা রাখি আলো পাবো, আশা রাখি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই। কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তা অন্তরে, সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তা অন্তরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। আরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোড়ে বলি তোমার দরবারে, বলি তোমার দরবারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোড়ে বলি তোমার দরবারে। ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, আরে ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। আরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। এই ভিডিওটা আমার বিয়ের দিন সকালবেলা। আমার বিয়ে হয়েছিল শোয়াবাজার অঞ্জলি বাটি ভাড়া করে।
তো আমরা এই অঞ্জলি বাটি 3 দিনের জন্য ভাড়া নিয়েছিলাম। আমরা বিয়ের আগের দিন সকালবেলায় এই অঞ্জলি বাটিতে চলে গেছিলাম। আর এটা বিয়ের দিন সকালবেলা। আমার বিয়েতে সেরকম কোনো বৃদ্ধির কাজ বা কিছু হয়নি। তার কারণ হচ্ছে বৃদ্ধি বংশের লোকেরা করে, কারণ আমার বিয়েতে তো আমার বাবা অরাজি ছিলেন। ওই জন্য আমার বাবা বিয়েতে থাকেননি, কিন্তু সম্পূর্ণ বিয়ের খরচা গয়নাগাটি সবই বাবা দিয়েছে। কিন্তু বাবার একটা আমার উপর রাগ ছিল, বাবার এই বিয়েতে রাজি ছিল না একটাই কারণে, বাবা আমাকে খুব আদর যত্ন করে মানুষ করেছে। সেখানে আমার কর্তা সেরকম কোনো কিছু কাজ করতো না তখন ওই সময়। ওই জন্য বাবার চিন্তা ছিল আমি কি করে থাকবো, মানে বাবার ছোটো মেয়ে কী করে থাকবে, সেই কারণে বাবা অরাজি ছিল। কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমি প্রচণ্ড ছোটোবেলার থেকে জেদি, যেটা একবার বলবো সেটা আমি করেই ছাড়বো। কিন্তু এই বিয়েতে সম্পূর্ণ আমার মা আমার পাশে ছিলেন। আর মায়ের বিশ্বাস ছিল যে মেয়ে কিছু ভুল কাজ করছে না। আজকে হয়তো সবাই আমাকে দেখলে এটা হয়তো বলবে যে হ্যাঁ, সেদিন আমি ঠিক কাজই করেছিলাম। তবে আমার বিয়ের 1 বছরের মধ্যেই বাবার সাথে সব মিটমাট হয়ে গেছিলো। বাবার সাথে রেগুলার যাতায়াত, কথাবার্তা সব স্বাভাবিক হয়ে গেছিলো। কিন্তু বিয়ের সময় বাবা ছিল না, ওই জন্য আমি আগের থেকেই বললাম।